2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আগামী দিনের ধানের শীষের কান্ডারি নিয়ামতপুর উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক জনতার বিজনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাইয়ের রোগ মুক্তি এবং দীর্ঘ কামনা করে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সভাপতি 6 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হারুন রশিদ হারুন নানা, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রতি মহান আল্লাহর দরবারে দোয়া করি যে মানুষের জন্য আজকের এই দোয়া, তিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব এবং বিএনপির আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন, যিনি বিগত আন্দোলন সংগ্রামে 17 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় ঢাকা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সেই মানুষ, তিনি শুধু বিএনপির মানুষ নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটা অপরিহার্য মানুষ। এইসব মানুষ বেঁচে থাকলে মানুষের কল্যাণ হবে, দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণ হবে, ভালো হবে। তাই আমরা আজকে তার অসুস্থতার জন্য তিনি হাসপাতালে সাহায্য আছেন, মহান আল্লাহর দরবারে আমরা সবাই মিলে দোয়া করবো। আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ দান করেন এবং তার সাথে সাথে তাকে যেন দীর্ঘায়ু দান করেন এবং আমাদের মাঝে তিনি যেন সুস্থতা নিয়ে যেভাবে বিএনপিকে সংগঠিত করার জন্য শ্রম দিয়ে যাচ্ছেন, সেই কাজগুলো যেন করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা রাজশাহী বিভাগীয় বিএনপি দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের সুস্থতা রোগ মুক্তি দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পরিচালনা করছেন রাউতারা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইকে দোয়া মাহফিল পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। গোয়ারা কোনো ভিডিও 2 মিনিট ভিডিও লে ভিডিও কর 2 মিনিট। اللهم ارحمنا
আসরের নামাজ আদায় করে গুনাহগার বান্দা নিয়ে তোমার নিঃস্বাদ দরবারে ভিক্ষুকের মতো করে হাত উত্তোলন করেছি। বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শহীদ রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে কারো বাবা নাই, কারো মা নাই, কারো সন্তান নাই, কারো দাদা নাই, কারো নানি নাই। রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিমের কবরটুকু আল্লাহর জান্নাত হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে দোয়ার মাহফিল করা হয়েছে। রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল সালামের দোয়া। রব্বুল আলামিন নওগাঁ আসন থেকে সত্যিই বড় ভাই জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে দোয়ার মাহফিল করা হয়েছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আল্লাহ দোয়ার আয়োজন করেছে উদ্দেশ্যে তোমার সাদকা কবুল করে নাও। রব্বুল আলামিন আব্দুল সালাম বিএনপির উপদেষ্টা মহা রব্বুল আলামিন তাই এসে হসপিটালে আক্রান্ত ব্যথায় ব্যথিত রব্বুল আলামিন তুমি শেফায়ে কামিলা দান করো। রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে বিএনপি চেয়ারপারসন জনাব খালেদা জিয়া রব্বুল আলামিন তাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। তারেক রহমান আছে তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা হাত তুলেছি আমাদেরকে সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে নওগাঁ আসনের জন্য আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনাকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তিনি এই সমাজের আল্লাহ খেদমতের জন্য দাঁড়াইছে, আল্লাহ খেদমত করার তৌফিক দেন। মানুষের পাশে গরিব মিসকিন দরিদ্র মানুষের পাশে দাঁড়ার তৌফিক দেন। রব্বুল আলামিন সৎ কাজে আদেশ করার আল্লাহ সৎ কাজে আদেশ করার তৌফিক দেন। রব্বুল আলামিন খারাপ কাজ থেকে বিরত রাখার তৌফিক দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সবাই বসে থাকেন।